এটা 400 বছরের পুরনো, বলতে পারেন চায়নার লুকানো সৌন্দর্য, যেটা সবাই জানে না। এই জায়গাটা দিনে একরকম, রাতে পুরোটা অন্যরকম। চায়নাতে হারিয়ে যাওয়া কঠিন, কিন্তু এটা এমন একটা জায়গা, এখানে ঢুকলে আপনি হারিয়ে যাবেন। ভিতরে এমন কিছু আছে যা টুরিস্টদের অবাক করে দেয়। প্রথমবার ইউয়ান গার্ডেনে ঢুকে আমি দেখলাম, আমি পুরোই শকড। আমি এখন আছি সাংহাই শহরের পুরাতন অংশে। ভাই আপনি বিশ্বাস করবেন না, চায়নার মাঝখানে এমন একটা জায়গা আছে যেটা 400 বছরের পুরনো, কিন্তু এখনো আগের মতোই সুন্দর। আজ আমি চলে এসেছি ইউয়ান গার্ডেনে, এবং আজ আপনাদের এমন কিছু দেখাবো যা আগে কখনো দেখেননি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে একটা সারপ্রাইজ আছে। এই যে দেখতেছেন, প্রবেশ দ্বারটা একদম ট্র্যাডিশনাল চাইনিজ স্টাইলে বানানো। এখানে ঢুকেই আমার মনে হচ্ছে যে আমি অন্য একটা যুগে চলে যাচ্ছি। এখানে প্রতিদিন হাজার হাজার টুরিস্ট আসে, লোকাল প্লাস ইন্টারন্যাশনাল। মিং ডাইনাস্টির সময় ছিল এটা, তখন এটা তৈরি হয়েছিল। ইউয়ান গার্ডেনটি তৈরি হয়েছিল 1559 সালে। এটাই হচ্ছে এখানকার ম্যাপ। আমাদের শুরু কিন্তু এখান থেকে, মেট্রো লাইন 10 থেকে এখান থেকে আমরা শুরু। আমরা এখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে ঢুকতেই আমার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হলো, সেটা হচ্ছে জীবনে একটু থেমে থাকা দরকার, যে ফিলটা আমাকে বারবার করে দিচ্ছে এই জায়গায়। ভাই আমি সত্যি বলতেছি, এমন কিছু আমি জীবনে দেখিনি। ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে, রিয়েলে তার 10 গুণ বেশি। এটা গার্ডেন না ভাই, এটা একটা আর্ট। বাইরেটা যদি এত সুন্দর হয়, ভিতরে না জানি কতটা সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। মনে হচ্ছে আমি এক অন্য জগতে ঢুকে যাচ্ছি। বাইরে এত সুন্দর, ভিতরে না জানি কত গল্প লুকিয়ে আছে। দূর দূরান্ত থেকেও এখানে আসে, ইউরোপ আমেরিকা থেকেও টুরিস্টরা আসে, আর চাইনিজরা এখানে আসে একটু অবসর কাটাতে। দেখেন কত যত্ন করে সাজানো, মনে হচ্ছে একটা জীবন্ত শিল্পকর্ম। প্রতিটা জায়গা আলাদা একটা সৌন্দর্য, প্রতিটা কোণায় যেন ভালোবাসা দিয়ে সাজানো, চোখ সরানোই যাচ্ছে না। দর্শনার্থীদের জন্য এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রেখেছে তারা। আপনারা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই কাঠের দ্বারা নির্মিত। প্রায় 700 বছর পুরনো ইতিহাস। চাইনিজরা তাদের ট্রেডিশনাল ড্রেস পরে ঘুরছে, এবং ইন্টারন্যাশনাল যে টুরিস্ট তারাও চলে আসছে। পুরো জায়গাটা যেন একটা আন্তর্জাতিক মিলন মেলা হিসেবে রূপ ধারণ করেছে। ভাই আমি তো বাইরে দেখি অবাক, ভিতরে গেলে কি হবে আপনারা আমার সাথে দেখেন। চোখ জুড়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা জায়গা আসাতে। আল্লাহ হাজার শুকরিয়া। এটা হচ্ছে চায়নার 700 বছরের পুরনো শহর, পুরনো বাড়িঘর। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা সেই আধুনিকতা। সাংহাই টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে। এটা হচ্ছে ডিজিটাল বিল্ডিং, আর এগুলো হচ্ছে 700 বছরের পুরনো বিল্ডিং। দেখুন প্রতিটা ডিজাইনের পিছনে কিন্তু একটা মিনিং আছে। এটা শুধু গার্ডেন না, এটা একটা 800 বছর আগে এখনো কি পরিমাণ অক্ষুণ্ণ রয়েছে কাঠের তৈরি বিল্ডিং গুলো। এই বিল্ডিং গুলো দেখুন, একদম ট্র্যাডিশনাল চাইনিজ স্টাইল। ছাদের ডিজাইনটা কিন্তু বাঁকা, প্রত্যেকটা ছাদের ডিজাইন বাঁকা, এবং এগুলো কাঠের তৈরি। এটা দেখতে পাচ্ছেন রেস্টরুমের ব্যবস্থা আছে, মানে আপনার যদি ওয়াশরুমের প্রয়োজন হয়। এটা হচ্ছে চাইনিজ ট্র্যাডিশনাল পোশাক। সব মেয়েরাই আগে এরকম পোশাকে ঘুরে বেড়াতো, এখন একটা ট্র্যাডিশনাল পোশাক। আমরা কিন্তু ছেলেদেরও পেয়ে গেছি, কি সুন্দর। হ্যালো, ধন্যবাদ। কি পরিমাণ যে ভালো লাগতেছে এটা মানে বোঝানো সম্ভব না। যত ভিতরে যাচ্ছি ততই চোখ জুড়িয়ে যাচ্ছে। এক একটার চেয়ে এক একটা কোনো অংশে কম না, বরঞ্চ আরো বেটার লাগে। এখনো কিন্তু আমরা মূল সৌন্দর্যে পৌঁছাইনি, তাতেই এই অবস্থা। না জানি ভিতরে গেলে বা ঢুকলে কোন জগতে যাব। সবাই বলে এটা এক অন্য জগৎ, সেই জগতে আমি ঢুকছি সাথে আপনাদেরকে নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি পরিমাণ সৌন্দর্যপূর্ণ একটা গার্ডেন হতে পারে, যেটা তার ভাবার জন্য করেছে একটা সন্তান। খুব সুন্দর একটা জায়গা। আমরা মূল ঢুকতেছি এখন। আমার ফ্রেন্ড খুবই কিউট, চায়নার, খুবই মজা করতেছে, আসছে। বাই বাই। এই বিল্ডিং গুলো চায়নার ট্র্যাডিশনাল বিল্ডিং। আধুনিকতার ছোঁয়া দেখতে পাবেন, পুরোনো চায়না এবং আধুনিক চায়না। এই পুকুরটাই পুরো গার্ডেনের মেইন অ্যাট্রাকশন। এখানে কই ফিশ দেখতে পাওয়া যায়। সবাই সিরিয়ালে ঢুকতেছে, নিরাপত্তা কর্মী পুলিশ পর্যাপ্ত পরিমাণে রেখেছে তারা। আমরা মেন সৌন্দর্য এখন উপভোগ করতেছি।
এগুলো আর্টিফিশিয়াল পদ্ম ফুল বানিয়ে রেখেছে তারা, কতটা সুন্দর করে। এই বিল্ডিংটা পুরোটাই চতুর্পাশে পুকুরের মাঝখানে করেছে তার বাবার জন্য। পানির দিকে তাকালেই মনে হচ্ছে সব চিন্তা থেমে যাচ্ছে। এটা শুধু পুকুর নয়, এটা একটা শান্তির জায়গা। একজন সন্তান তার বাবাকে কতটা ভালোবাসে, এখানে না আসলে হয়তো আমি নিজেও বুঝতে পারতাম না বাবার প্রতি ভালোবাসা কতটা গভীর হতে পারে। এখানে এসে যেন নতুন করে বুঝলাম। এটা একটা রেস্টুরেন্ট, এখানে আপনি ভিতরে গিয়ে উপভোগ করতে পারেন, আনন্দ ফুর্তি করতে পারবেন। এই বয়সে এই আন্টিটা সে ব্লগ করে, চিন্তা করা যায়। এই আন্টিটা ব্লগ করতেছে। প্রতিটি জায়গা এমন ভাবে ডিজাইন করা যেন আপনি নেচারের সাথে কানেক্ট করতে পারেন। এবং সারা বিশ্ব থেকে মানুষ আসে এখানে, শুধু যে টুরিস্ট আসে এমন না, এখানে কিন্তু লোকাল চাইনিজরাও প্রচুর আসে তাদের অবসর সময় কাটানোর জন্য। বাবার প্রতি ভালোবাসা কতটা গভীর আজ এখানে এসে সেটা নতুন করে বুঝলাম। জীবনে অনেক কিছু দেখি, অনেক জায়গায় যাই, কিন্তু বাবার ভালোবাসা এই অনুভূতিটা এখানে এসে নতুন করে ধরা দিল। এই জায়গায় শান্ত পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছে বাবার ভালোবাসা আসলে পৃথিবীর সবচেয়ে নিঃশব্দ শক্তি। যাদের বাবা মা এখনো পাশে আছেন, দয়া করে তাদের ভালোবাসুন, সময় দিন। এখানে দাঁড়িয়ে থাকলে টাইম কিভাবে চলে যাবে বুঝতেই পারবেন না। চাইনিজ মানুষদের একটা জিনিস আমি খুবই পছন্দ করি, ওরা খুবই ডিসিপ্লিনড। পানি, ব্রিজ, গাছ সবকিছু এমনভাবে সাজানো যেন একটা পেইন্টিং। এখানে কেউ বিশৃঙ্খলা করে না, সবকিছু সুন্দরভাবে চলে। এখন দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর পুরো জায়গাটা লাইটে ঝলমল ঝলমল করছে। দিনের থেকে রাতের ভিউটা আরো বেশি সুন্দর লাগে। জায়গাটা পুরো বদলে গেছে। দিনের সৌন্দর্য এখন রাতের আলোয় আরো জাদুকরী হয়ে উঠেছে। আমেরিকা থেকে, ইউরোপ থেকে অহরহ মানুষ আসতেছে এই গার্ডেন দেখার জন্য। দেখেন ওনারা কিন্তু ঢুকতেছে, এখানে স্ক্যান করে ঢুকতে হয় এবং 250 RMBর মতো লাগে এবং প্রত্যেকের জন্য একজন করে গাইড থাকে সাথে। এখানে অনেক ওল্ড পিপুল, তারপর হচ্ছে কিডস, বাচ্চারাও আসে। মেন চাইনিজরা ঘুরতে আসে। চীনের মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে, তারা কিন্তু চিৎকার করছে না। কতটা শান্ত পরিবেশ এত মানুষের মধ্যেও। গার্ডেনের বাইরে আছে বিখ্যাত মার্কেট ইউয়ান বাজার। এখানে স্ট্রিট ফুড এবং বিভিন্ন শপ, এখানে ট্র্যাডিশনাল খাবার, ডাম্পলিংস, টি, স্ন্যাক্স। এরা জুস খেতে খুব পছন্দ করে, নুডলস খেতে খুব পছন্দ করে। জানা এত সুন্দর পরিষ্কার জায়গা, আর আমাদের দেশে অনেক সময় আমরা এই জিনিসগুলো ঠিক মতো মেনটেন করতে পারি না। ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সত্যিকার অর্থে এত সুন্দর জায়গা থেকে আমার কিছুতেই আজকে ব্লগ ক্লোজ করতে ইচ্ছা করেনি, তবু ক্লোজ করতে হচ্ছে। এত সুন্দর জায়গা, এত ভালো লেগেছে আমার, শেষ করেও শেষ করতে ইচ্ছা করে না। আজকের ভিডিওতে আমরা দেখালাম ইউয়ান গার্ডেনের একটি ইতিহাস, একটা সৌন্দর্য, একটা অভিজ্ঞতা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আমি আব্দুল সালাম, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।